নেতাগিরি ফলানোর জন্য না। জুমার দিন আসে শেষে মানুষ ডিঙিয়ে সামনে যায়, এরকম বেয়াদব আছে না নাই? খবরদার, তোর নামাজ হবে না। যেখানে জায়গা পেয়েছিস সেখানে বসে থাক। এটা আল্লাহর ঘর, এটা কারো বাপের অফিস না। আমাদের ইমামদেরকে অসহায় করে রাখা হয়েছে, ঠিক না ঠিক? গতকালকে জুমায়, গতকালই তো জুমা গেল না, জুমাতে আমি ছিলাম আপনাদের উল্লাপাড়াতে, সিরাজগঞ্জ। তো সেখানে জুমার আগে এক মসজিদে গেছি। তখন খুতবা শেষ হয়েছে, শেষের দিকে খুতবা। তো ইমাম সাহেবকে চাইলাম যে উনি আমাকে না দেখুক। উনি কেমনে দেখছে, হুজুর সামনে আসেন। আমি বললাম আসবো না। এখন বললাম এটা আসা জায়েজ নাই। আমার রাসূল বলেছেন যে মসজিদে আগে আসবে আল্লাহ উট কোরবানির সওয়াব তাকে দিয়ে দিবেন, প্রথমে যেতে হবে। আবার বলছেন যদি মানুষ জানতো প্রথম কাতারে কি নেয়ামত আল্লাহ রেখেছেন, হামাগুড়ি দিয়ে হলেও সবার আগে যাওয়ার চেষ্টা করত। দ্বিতীয় রাকাত গরুর সওয়াব, তৃতীয় রাকাত ছাগল ভেড়া, চতুর্থ রাকাত মুরগি, পঞ্চম রাকাত কি ষষ্ঠ রাকাত। তুই যা খাবি খা, যা খাবি খা। এখন তুমি ষষ্ঠ রাকাতে গিয়ে যদি প্রথম রাকাতে যাও, হ্যাঁ মানুষ যদি ঠেলে দেয় তাহলে সেটার কোনো সমস্যা না। কিন্তু তুমি এই সরেন, নেতা সাহেব কুতকুত নিয়ে এসেছেন, সরে যাও। এই আমাদের এমপি সাহেব এসেছেন, ছর। আরে কি এমপি বেটা, এমপি তো পার্লামেন্টে, এখানে কি কিসের মন্ত্রী? এটা আল্লাহর ঘর। যে আগে যাবে তার অধিকার আগে আল্লাহর কাছে, ঠিক কিনা? আল্লামা ইকবাল বড় সুন্দর কবিতা লিখতেন, এক ही सब में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজে দাঁড়িয়েছে গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ, তার চাকর আয়াজ তার সাথে দাঁড়িয়েছে। পিছন থেকে বুঝার কায়দা নাই কে প্রেসিডেন্ট আর কে চাকর, ঠিক না ঠিক? সব এক করে দেয়। কি করে দেয়? এক করে দেয়। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন, হায় হায়, জানেন না কি সুন্দর লেখা।